দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে দুধ সাদা সরু চাকলি পিঠা। শীতকাল মানেই নানান রকমের পিঠা, আর তার মধ্যে হচ্ছে অন্যতম একটা পিঠা হলো সরু চাকলি পিঠা, যেটা কিন্তু অনেকেরই মনে হয় খুবই ঝামেলা, কিন্তু এটাই হচ্ছে সবথেকে সহজ পিঠা। একদম পারফেক্টভাবে দুধ সাদা কিভাবে বানাবেন সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি আতপ চাল। 2 ঘন্টা আগে আতপ চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভেজাতে দিতে হবে। যত সুন্দর করে ধুয়ে ভেজাতে দেবেন ততটাই কিন্তু সাদা ধবধবে এই সরু চাকলি পিঠাটা তৈরি হবে। চালটা সুন্দরভাবে ভিজে গেলে এবার সরাসরি একটা মিক্সিং জার নিয়ে মিক্সিং জারের মধ্যে চালগুলোকে আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। তো দেখুন, এখানে আমি চালটা পুরোপুরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে হাফ বাটি মতো নারকেল কোড়া। কাঁচা নারকেল এমনভাবে করবেন যাতে কালো অংশটা না আসে, সাদাগুলোই দেবেন। তাহলে কিন্তু সরু চাকলি পিঠাটা খুবই খেতেও টেস্টি হবে আর একদমই সাদা কালারের হবে। আর দেখুন, এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, দিয়ে একদম মিহিন একটা ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। পুরোপুরি মিহি ব্লেন্ড করতে হবে, কোনো রকম যাতে দানা ভাব না থাকে। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে একদম মিহি ব্লেন্ড হয়ে গেছে এখানে। তো এটাকে আমি আপনাদের এবার আলাদা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই কিন্তু পুরো ব্যাটারটাকে আমি প্রথমে ট্রান্সফার করে নেব। তারপরে কিন্তু ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটালেই কিন্তু খুবই জালিদার আর খুব সুন্দর কিন্তু এই পিঠাটা তৈরি হবে। দেখুন এখানে কিন্তু কতটা স্মুথ, নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। তো একটু এটাকে হালকা করে ফেটিয়ে নিয়ে চলুন, তারপরে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমাদের দিতে হবে ওই মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল। জলটা অবশ্যই আপনারা একটু পাতলা করে দেবেন, খুব বেশি কিন্তু জল আপনারা ব্যবহার করবেন না। একদম বেশি পাতলা হলেও চলবে না, আর বেশি গাঢ় থাকলেও চলবে না। আর সাথে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে ফেলবো। সুন্দর করে ফেটিয়ে নেবো যাতে একদমই স্মুথ একটা মসৃণ ব্যাটার আমাদের তৈরি হয়ে আসে। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা, দেখুন হাতার গায়ের মধ্যে কিন্তু একদমই একটা পাতলা লেয়ার লেগে আছে। তো এইরকমই আপনাদেরকে কিন্তু করতে হবে ব্যাটারটা। ব্যাটার তৈরি হয়ে গেলে সরাসরি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, আমি কড়াই করছি। আপনারা চাইলে প্যান, তাওয়া যে কোনো পাত্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে সামান্য তেল আমি ব্রাশ করে দিলাম, আপনারা চাইলে ব্রাশ করার পর তেলটা মুছেও নিতে পারেন। এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো ব্যাটার। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে তারপরে কিন্তু ব্যাটারটা দেবেন। দেখুন এখানে পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি ফাঁক ছিল তাই আরেকটু দিলাম। আপনারা চাইলে কড়ার হাতলটা ধরে ঘুরিয়েও দিতে পারেন, ঘুরিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এবার ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। ওপর থেকে দেখুন ওপরের সারফেসটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটু উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে কিন্তু এটাকে ঠিক এরকমভাবে 30 সেকেন্ড মতো রেখে দেবো। 30 সেকেন্ড রেখে দিলেই তুলে নিলেই দেখবেন একটা আমাদের এই সরু চাকলি পিঠা একদমই রেডি। নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম জালিদার সরু চাকলি পিঠার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কতটা পারফেক্টভাবে কিন্তু পিঠাটা তৈরি হচ্ছে, একদমই গোল আর খুব সুন্দর তৈরি হয়। আপনারাও এই প্রসেসটা ফলো করে করবেন, আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গা থেকে আমার এই রেসিপিগুলো দেখেন, আর আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে কিন্তু আরও একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেল। কতটা জালিদার দেখছেন, দেখেই বুঝতে পারছেন। হাতাটা কিন্তু দেখুন এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে যে দেখা যাচ্ছে। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার রেসিপিগুলো দেখবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।